দেখুন কদমা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর কদমা মিষ্টি বানানো এতটা সহজ, একবার বাড়িতে নিজে হাতে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। জলের মতো সহজ। আর সামনেই কালী পুজো, কালী পুজোতে আপনারা কিন্তু বাড়িতেই এইভাবে কদমা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে, ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। একবার হলো এই মিষ্টিটা তৈরি করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে দীপাবলি উপলক্ষে কদমা মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই কদমা মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, শুধুমাত্র 1 থেকে 2টি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, পুরো দোকানের মতো। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কদমা মিষ্টি। কদমা মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি চিনি। 2 বাটি চিনির জন্য নিয়ে নেব ওই বাটি মেপেই 1 বাটি জল। এখানে 2 বাটি চিনির জন্য কিন্তু 1 বাটি জলই নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চিনির সিরাপটা তৈরি হবে। কদমা মিষ্টি তৈরির জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, শুধুমাত্র 1 থেকে 2টি উপকরণই খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে কিন্তু চিনিটাই মেন। এখানে আমি 2 বাটি চিনি নিয়ে আর 1 বাটি জল দিয়েছি। এবার চিনিটা গলিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে চিনি সিরাপটা ঘন মতো করে তৈরি করে নিতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উনুনের আঁচটা যেন একদমই আস্তে থাকে। আর আস্তে রেখেই কিন্তু চিনি সিরাপটা তৈরি করে নিতে হবে, তাহলে দেখবেন একটু ঠান্ডা হওয়ার পরও চিনিটা কিন্তু আর জমে যাবে না। আর যদি জোরে আঁচ দিয়ে চিনি সিরাপটা তৈরি করে নেন, তাহলে দেখবেন থালার মধ্যে ঢেলে নেওয়ার পর একটু চিনি সিরাপটা জমে যেতে শুরু করবে। দেখুন এখানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আবারও উনুনের আঁচটা ধীরে রেখে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে হালকা আঁচে জাল করে নিয়ে আগের তুলনায় কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দেবো একটুখানি লেবুর রস। একটা ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে লেবুর রসটা একটু ছেঁকে দেব। আর এই লেবুর রসটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, তাহলে দেখবেন চিনির সিরাপটা যেহেতু ঘন করে নিতে হবে, সেই কারণে কিন্তু আর এই লেবুর রস দিলে আর বসে যাবে না। লেবুর রসটা দেওয়ার পর আরো একটুখানি টাইম জাল করে নেব। এখন যা ঘন আছে তার থেকেও আরো একটু ঘন করে নিতে হবে। হালকা আছে জাল করে নিয়েছি চিনির সিরাপটা একটু মোটা করে, তবু একটু চেক করে নেব যে চিনির সিরাপটা ঠিকঠাক মতো পাক হলো কিনা। এই যে দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখান থেকে একটুখানি রস আমি বাটিতে জল নিয়েছি। এবার জলের মধ্যে 3-4 ফোঁটা রস আমি দিয়ে দেব। দেখুন এখানে রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে, জলের সঙ্গে কিন্তু মিশে যায়নি। আর এইভাবে ধরলে কিন্তু ধরা যাবে। এই যে দেখুন একটা তারের মতো হয়ে যাচ্ছে। এই সময় বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে চিনির সিরাপটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নেব। ঘিটা থালার চারদিকে একটু ভালো করে লাগিয়ে নেব। এবার চিনির রসটা থালার মধ্যে ঢেলে নেব। এখন চিনির রসটা অনেকটা গরম, এটাতে কিন্তু হাত দেওয়া যাবে না, সেই কারণে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটু চিনির পাউডার লাগবে, তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি আর নিয়েছি হাফ বাটি চিনি। এবার এই চিনিটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এখানে 5 থেকে 7 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন হাত দিলে এইভাবে একটু চিটচিটে মতো হয়েছে। এবার এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে একটু জড়ো করে নেব। হালকা একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে কাজটা, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে আবার ভালো হবে না, একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে চামচ দিয়ে জড়ো করে নিয়েছি।
এবার হাত দিয়ে একটু গরম থাকতে থাকতে এক জায়গায় জড়ো করে নিতে হবে। এই যে দেখুন, হালকা গরম থাকতে থাকতে পুরোটাই আমি হাতের মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবার এইভাবে একটু লম্বা করে এইভাবে একটু টেনে টেনে নেব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে তাড়াতাড়ি করে নিতে হবে, তাহলে দেখবেন এখন যে এটা রং রয়েছে এটা এইভাবে টানতে টানতে দেখবেন একদম সাদা দবদবে হয়ে যাবে। কালারটা দেখতে দেখতে চেঞ্জ হয়ে যাবে দেখবেন। তাহলে দেখবেন একদম কদমা মিষ্টিগুলো একদম ফাঁপা হবে, খেতেও ভীষণ ভালো লাগবে, পুরো দোকানের মতোই হবে। এইভাবে জড়ো করে নেওয়ার পর আবার একটু লম্বা করে নিতে হবে। দোকানেও দেখবেন এইভাবেই কিন্তু তৈরি করে। জড়ো করতে হবে, আবার এইভাবে সুতোর মতো একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে। এইভাবে টেনে টেনে একটু ভাঁজ করে করে আবার টেনে টেনে নেবেন, তাহলে দেখবেন কদমা মিষ্টিগুলোতে খুব সুন্দর একদম খাস্তা খাস্তা লেয়ার হবে, আর অনেকটা কিন্তু মিষ্টিগুলো ফাঁপা হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি অনেকক্ষণই ধরে একটু টেনে টেনে এইভাবে করে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সাদা দবদবে। এই কদমা মিষ্টিগুলো যখন আমরা দোকান থেকে কিনে খাই অনেক দাম নেয়, আর খুব অল্প চিনি দিয়ে আপনারা কিন্তু এই কদমা মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর 2 বাটি চিনিতে দেখবেন অনেকগুলো কদমা মিষ্টি হয়ে যাবে, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এখানে আমি খুব সুন্দরভাবে একটু টেনে টেনে এইভাবে লেয়ার গুলো দিয়ে নিয়েছি। এবারে এইভাবে তৈরি করে কেটে নেব সুতো দিয়ে। এই যে দেখুন, এইভাবে একটু টেনে টেনে খুব সুন্দরভাবে লেয়ার গুলো তৈরি করে নিয়েছি। এইবার সুতো দিয়ে কেটে নেব। এই যে খুব টেনে টেনে শক্তি দিয়ে টানতে হবে এমনটা কিন্তু নয়, হালকা হাতে এইভাবে একটু টেনে টেনে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে লম্বা হয়ে যাবে। তো এখানে আমি বেশ কয়েকবার ভালো করে টেনে টেনে নিয়েছি, আর খুব সুন্দর একটা ডিজাইনে চলে এসেছে দেখুন। এবার কদমাগুলো আমি কেটে নেওয়ার জন্য আমি কট সুতা ব্যবহার করেছি। তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব, আর এগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে জমতে শুরু করে দিবে। এখানে দেখুন সবগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আগে যে চিনি গুঁড়োটা তৈরি করে নিয়েছি এই চিনির গুঁড়োটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, অবশ্যই কিন্তু চিনির গুঁড়োটা দিতে হবে, নইলে এগুলো কিন্তু আবারও শেপটা খারাপ হয়ে যেতে পারে। অনেকদিন পর্যন্ত ঘরে রেখে আপনারা কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন, আবার পুজোর কাজেও ব্যবহার করতে পারবেন। চিনির গুঁড়োর সঙ্গে অবশ্যই কিন্তু খুব ভালো করে কদমা মিষ্টিগুলোকে কোট করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর দেখুন কতটা সুন্দর শেপ এসেছে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। এগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেখবেন পুরোপুরি জমে যাবে আর খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা আজকের এই কদমা মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।